কালীপুজোর রাতে কলকাতা জুড়ে চলল উৎসবের নামে শব্দবাজির তাণ্ডব। প্রশাসনের নির্ধারিত সময়সীমা অমান্য করে মধ্যরাত পর্যন্ত চলেছে বেআইনি বাজি ফাটানো। যদিও শহরের শান্তি রক্ষায় তৎপর ছিল কলকাতা পুলিশ। রাতভর অভিযানে গ্রেপ্তার 640 জন। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে 882টি মামলা। সোমবার কালীপুজোর রাতে কলকাতা জুড়ে উৎসবের নামে কার্যত শব্দ তাণ্ডব শোনা গেল। সন্ধ্যের পরে তেমন কোনো সমস্যা না হলেও রাত বাড়তেই শব্দবাজির দাপট বেড়েছে বলে অভিযোগ। পুলিশ প্রশাসন বেঁধে দেওয়ার পরেও সময় পেরিয়ে গেলেও বাজির তাণ্ডব কমছে না কলকাতায় এবং তার আশপাশ এলাকায় এমনই অভিযোগ উঠেছে। মধ্যরাতেও বিধি ভেঙে পাড়ায় পাড়ায় একনাগারে ফেটেছে শব্দবাজি। যদিও দীপাবলির রাতে শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক নজরদারি চালিয়েছে কলকাতা পুলিশ। দেদারে যেমন ফেটেছে বাজি, তেমনি ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাকড়াও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাতভর অভিযানে বিভিন্ন অভিযোগে মোট 640 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে বেআইনি আতশবাজি ফাটানোতে 183 জন, অশান্তি এবং বিশৃঙ্খল আচরণের জন্য 451 জন এবং জুয়া খেলায় যুক্ত থাকার অভিযোগে 6 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া পুলিশের হাতে আসে বিপুল পরিমাণ বাজেয়াপ্ত জিনিস। উদ্ধার হয়েছে প্রায় 853 কেজি নিষিদ্ধ আতশবাজি এবং প্রায় 69 লিটার অবৈধ নেশাদ্রব্য। ট্রাফিক বিভাগও কালীপুজোর রাতে সক্রিয় ছিল। ট্রাফিক আইন ভঙ্গনের অভিযোগে মোট 882 জন মামলা দায়ের করা হয়েছে। হেলমেট ছাড়া চালক 331 জন, বেপরোয়া গাড়ি চালানোর জন্য 116 জন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য 99 জন এবং অন্যান্য কারণে প্রায় 156টি মামলা হয়েছে বলে জানা যায়। পুলিশ তৎপর থাকলেও আটকানো যায়নি শব্দবাজির দাপট, যার ফলে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকেও। আমার বাড়িতে দুটো ছোট বাচ্চা আছে। রাত্রিবেলা দেখছি 11টার পর থেকে তারস্বরে বোমা ফাটানো, তারস্বরে যত বড় বড় বাজিগুলো ফাটানো। সে বাচ্চাগুলো রীতিমতো ঘুমাতে পারছে না, ঘুমাতে গিয়ে বারবার করে বাজি ফাটছে, জেগে যাচ্ছে। তারপরে একটা জিনিস আছে, পশু পাখিগুলোর কথাও ভাবতে হবে। তারা একদম ভয় আতঙ্কে সেটা সিটিয়ে রয়েছে। সেদিকগুলো প্রশাসনের একবার করে দেখা উচিত। প্রশাসনের সাথে সাথে সাধারণ মানুষকেও একটু সচেতনভাবে থাকতে হবে, এটাই বলার বক্তব্য। সাধারণ মানুষকে দীপাবলি আছে আপনারা সবুজবাজি ফোটান, সব কিছুই ফোটান, বাট এরকম শব্দবাজির তাণ্ডব না করাটাই আমার মনে হয় খুবই ভালো হয়। যেসব বাজিগুলো নিষিদ্ধ সে বাজিগুলো কিভাবে আসছে জানি না, কিন্তু বাজিগুলো ফাটছে এবং আওয়াজও হচ্ছে, অনেকের অসুবিধাও হচ্ছে। কিছু করার নেই, প্রশাসন এটা দেখবে। এটা প্রতিবারই হয়, বলে লাভ হয় না কিছু। প্রশাসন দেখে, কিন্তু কতটা কি হয় বলা সম্ভব নয়। প্রতিবারই ওই 9টা-10টা পর্যন্ত একটা টাইম বেঁধে দেয়, কিন্তু তারপরেও বাজি অনেক ফাটে। যে বাজিগুলো আমাদের ক্ষতি করে সেই বাজিগুলোকে অফ করাই ভালো। শব্দবাজি, বিশেষ করে 60 ডেসিমেলের উপরে যেসব শব্দবাজি, সেগুলো অফ করে দেওয়াই ভালো। সেখানে শব্দবাজি এগুলো না ফাটানোই ভালো, কারণ এটাতে পলিউশনটা বাড়ে আমাদের। হ্যাঁ, বিভিন্ন আমাদের জীবজন্তু যারা আছে তাদেরও ক্ষতি হয়, বাচ্চা থাকে, বৃদ্ধ থাকে বাড়িতে, তাদেরও ক্ষতি হয়, হার্টের পেশেন্ট থাকে বিভিন্ন ধরনের। হ্যাঁ, তো এগুলো তো ক্ষতি হয়, এগুলো না করাই ভালো। হ্যাঁ, এগুলো একটু প্রশাসনকেও দেখতে হবে এবং নিজেদের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের নিজের ভেতরকার যে চেতনা সেগুলোকে করতে হবে। আমরা যদি এগুলো নিজেরা না করতে পারি, তাহলে এগুলো তো বন্ধ করা সম্ভব না। প্রশাসনকেও একটু কঠোরভাবে করতে হবে, বিভিন্ন জায়গায় একটুখানি টহলদারি করতে হবে, দেখতে হবে এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে এই জাগ্রতটা আনতে হবে যে আমরা শব্দবাজিগুলো ফাটাবো না, যেগুলো আমাদের ফাটাতে বারণ করা হচ্ছে, যেগুলোতে সমাজে ক্ষতি হচ্ছে, সেগুলো না করাই ভালো। কালীপুজোর রাতে শব্দবাজি থেকে শুরু করে নিষিদ্ধ বাজি সারা রাত জুড়ে চলল এই দৌরাত্ম্য। শহর নাগরিকরা বলছেন প্রশাসনিক তৎপরতা যেরকম দরকার, তার পাশাপাশি শহর নাগরিকদের সচেতনতা বৃদ্ধি তেমনটাও দরকার। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।